কোথায় মিট করবে আমি বলতে পারি, এরা মিট করবে, দেখে গেল, দেখলি তো, এরা যেখানে মিট করবে এটা ফোকাস হবে, কার ফোকাস হবে, অবজেক্টিভ লেন্সের ফোকাস হবে, মানে এটা ফোকাল প্লেনে মিট করবে, একই নয়, প্যারালাল রে এসছে। তাহলে এখান থেকে যে লাইট যাবে প্যারালাল পাঠাবি, এটা দেখ প্যারালাল গেল, কেন? এটা ফোকাসে তৈরি হবে বলে, আগেরটা প্যারালাল যায়নি। সিম্পল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপে এরকম ভাবে এসেছিল। এবার কি করব, দেখ এই একটা দিবি, এটাকে এরকম বাড়িয়ে দিবি, দেখে গেছে না সোজা আছে? দেখে গেছে। স্কেল দিয়ে আঁকবি, ঠিক করবি, তাও দেখে গেছে। এবার ঠিক আছে। আর এরকম দেখ, এই চোখ নিয়ে দেখবো, এখান দিয়ে ছবি এঁকে দিয়েছি, পরীক্ষাতে এই ছবি আঁকবে। এখানে আমার ফাইনাল ইমেজ তৈরি হবে, যার নাম দিচ্ছি আমি, এটা বি এ ছিল, এটা বি ড্যাশ, এ ড্যাশ, এটা বি ডবল ড্যাশ, এ ডবল ড্যাশ। বল সবার কাছে ক্লিয়ার কিনা? আচ্ছা, ভালো করে বুঝবি। এখানে এটা হচ্ছে আলফা, এটা আলফা হলে এটাও আলফা। কেন স্যার এখানে এটা আলফা? আগের গুলোতে তো আপনি আলফা আলাদা করে আঁকছিলেন। আরে বাবা, আগের গুলোতে আলফাটা ছিল অবজেক্ট যখন লিস্ট ডিসটেন্স অফ ডিস্টিংক্ট ভিশনে থাকে। আমরা টেলিস্কোপ দিয়ে কোনোদিনও অবজেক্টকে লিস্ট ডিসটেন্স অফ ডিস্টিংক্ট ভিশনে আনতে পারবো? তাহলে তো মুনকে টেনে আনতে হবে আমাদের চোখের সামনে, সম্ভব নয়। তাই এই আলফাটা হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্ম বাই অবজেক্ট, এক ডি নয়, এক ডিটা এখানে নেই, তাই এখানেই এটা হয়ে গেল আলফা। আর বিটা তো আমি আগেরটা তো শিখিয়েছি, এটাই হয়ে গেল বিটা। বলো ক্লিয়ার কিনা? চলো এবার একই জায়গা আমরা একই ভাবে করব। এই ট্রায়াঙ্গেল থেকে দেখো, এখানে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ সুন্দর, এখান থেকে বলো, জায়গা আছে বারে, tan আলফা হবে, tan আলফা হবে এটা বাই এটা। আচ্ছা, তার আগে একটু নাম দিয়ে দিই। এই নামটা হবে, এই ডিসটেন্সটা হবে FO। বলো এটা বুঝলে কিনা? এটা হবে UE আর এটা হবে VE। ক্লিয়ার? চলো, tan আলফা হচ্ছে, tan আলফা হবে A ড্যাশ B ড্যাশ পারপেন্ডিকুলার বাই বেস বাই FO। একই ভাবে tan বিটা হবে, tan বিটা কই, tan বিটা এই ট্রায়াঙ্গেলটা A ড্যাশ B ড্যাশ বাই UE। তাহলে ম্যাগনিফিকেশনের ফর্মুলা বিটা বাই আলফা মানেই আমরা লিখতে পারি নিয়ারলি ইকুয়াল টু tan বিটা বাই tan আলফা ইকুয়াল টু, একেবারে করে দিচ্ছি আমি, UE বাই FO। সহজ ডিরাইভেশন, আগেরটা থেকেও সহজ ডিরাইভেশন। উল্টো করলাম নাকি? tan বিটা, সরি উল্টো করেছি, FO বাই UE। ক্লিয়ার?
কনফিউশন স্যার? ভালো করে বুঝে নাও। উইথ সাইন যখন হয় তখন ভালো করে দেখো, এটা কিন্তু উইদাউট সাইন, আমি বারবার করে বলেছি সব উইদাউট সাইন, বলে দিচ্ছি। উইথ সাইন যদি হয়, লিখে দিলাম এরকম ভাবে, উইথ সাইন এম হবে এফও মাইনাস ইউই। আশা করবো সবাই বুঝে গেছে। কেন স্যার? এফও তো পজিটিভই হবে, কনভেক্স লেন্স। ইউইটা কি হবে? নেগেটিভ হবে, তাহলে উইথ সাইন করলে মাইনাস ইউই। ক্লিয়ার সবার? কেস 1 করব, কেস 2 করব, কোথায় করব? কোথায় করব? এখানে করি। কেস 1 কেস 2 ছোট জায়গা আছে। কেস 1 কে বলবে? কেস 1 কি লেখা হয়? বল। ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন। গুড, ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন। और কি লেখা হয়? ফাইনাল ইমেজ এট ডি, তাই তো নাকি? তার মানে এই ভিটাই ডি হয়ে যাবে, এই ভিটাই ডি হয়ে যাবে। চলো ক্যালকুলেশন করছি। ভি এর ভ্যালু ভি হচ্ছে মাইনাস ডি, ইউ হচ্ছে মাইনাস ইউই, এফ হচ্ছে প্লাস এফই। ক্লিয়ার সবার? একই ভাবে করেছি। 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ 1 বাই এফ লেন্স মেকার ফর্মুলা, 1 বাই মাইনাস ডি প্লাস 1 বাই ইউই ইজ ইকুয়াল টু 1 বাই এফই। এখান থেকে 1 বাই ইউই করো। আমরা এটাই ধরবো, উইথ সাইন নয়, উইথ সাইনটা লাস্টে বলে দেবো, মাইনাসটা। 1 বাই ইউই হবে 1 বাই এফই প্লাস 1 বাই ডি। এইটা আমি যদি এখানে বসাই, ম্যাগনিফিকেশনের ফর্মুলা ছিল এফও বাই ইউই, বাই 1 বাই ইউই লিখতে পারি, 1 বাই ইউই। 1 বাই ইউই এর জায়গায় ভ্যালুটা যদি আমি বসাই, তাহলে হয়ে যাবে 1 বাই এফই প্লাস 1 বাই ডি। আমি যদি এখান থেকে এফই কমন নিই জোর করে, তাহলে হবে এফও বাই এফই 1 প্লাস এফই বাই ডি। এটাই হলো টেলিস্কোপের ম্যাগনিফিকেশনের ফর্মুলা ফার্স্ট কেসে। অ্যাকচুয়াল ফর্মুলা এটা। আবার বলছি, যদি তুমি এটাকে উইথ সাইন করতে চাও, তাহলে উইথ সাইন করলে কি আসবে? সামনে একটা মাইনাস সাইন আসবে। আর দেখালাম না, এটা হলো অ্যাকচুয়াল ফর্মুলা। উইথ সাইন করলে সামনে একটা মাইনাস সাইন আসবে, উইদাউট সাইন করলে মাইনাস সাইনটা থাকবে না। ক্লিয়ার? কেস 2 ওটা তোমরা করে নিও, কিন্তু আমার এখানে জায়গা নেই বলে আমি আর লিখলাম না। এটা ফর্মুলা লিখবে, এরপরে এরকম করে উইথ সাইন m is equal to minus f naught by fe 1 plus fe by d। কোথা থেকে এলো মাইনাস সাইনটা? এই যে এখানে 1 by u এটাই মাইনাস ছিল, তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে, তাহলে এর সামনে একটা মাইনাস আসবে, এর সামনে একটা মাইনাস আসবে, মাইনাসটা বাইরে বেরিয়ে এখানে চলে আসবে। চলো কেস 2 বলো। কেস 2 কি ছিল? মুছে দিলাম এটা। কেস 2 কি ছিল বলো? ফাইনাল ইমেজ এট ইনফিনিটি। और रिलैक्स टाइम बोले जा রিল্যাক্সিং আই। और नॉर्मल एडजस्टमेंट। আচ্ছা, যদি এট ইনফিনিটি হয় এখানে কিভাবে করব দেখে নাও, সহজ জিনিস। আচ্ছা, ফাইনাল ইমেজ ইনফিনিটি, তাহলে একই তো। ইউ এর জায়গায় কি বসাবো বাবা? এটা ইনফিনিটিতে তৈরি হবে, তাহলে ইউইটা কি হতে হবে? আগের গুলো তো সেমই ছিল, এফই। গুড, তাহলে বলে ফেলো অ্যানসার কি হবে? এফও বাই এফই উইথ সাইন কি হবে? সবার ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কথা, লেন্থ কি হবে? লেন্থ হবে ফার্স্ট কেসে
মড এফও প্লাস মড ইউই, এটা কেস 1 এ, এটাও বলতে ভুলে গেছিলাম তখন। আর কেস 2 এ হবে মড এফও প্লাস মড এফই, এটা কেস 2। ক্লিয়ার সবার? Yes, sir. শেষ, আর কিছু নেই। এটাকেই বলা হয় রিফ্র্যাক্টিং টাইপ টেলিস্কোপ। অঙ্ক দেব, করে দাও, পারবে সবাই, অনেকেই পারবে। মুছে দিই? Yes, sir. অঙ্ক করে দাও, ফর্মুলাগুলো মনে রেখো, অঙ্ক করে দাও। আচ্ছা যাই হোক, আমি মুছে দিলাম এক্ষুনি। আচ্ছা একটু বলে দিই। মনে পড়ে প্রথমে যেটা করেছিলাম, টেরিস্ট্রিয়াল কি বলে টেলিস্কোপ ছিল একটা, কি রে কি হয় শুনো, এই আমি তো রাফ ফিগার রাখছি, এই ইমেজ তৈরি হলো এখানে এসে একটা, এসে ফাইনাল ইমেজ এখানে তৈরি হলো। হ্যাঁ রে, ফাইনাল ইমেজটা কি হলো, উল্টে গেল না? Yes, sir. তো এখানে কি করে, এখানে আরেকটা না লেন্স দিয়ে দেয়, এখানে আরেকটা লেন্স দেয়। লেন্স দিলে এর যে ইমেজটা হয় সেটা আবার সামনে চলে আসে। তো টেরিস্ট্রিয়াল টেলিস্কোপের কাজ আর কিচ্ছু নয়। কি কাজ? আমাদের রিফ্র্যাক্টিং টাইপ টেলিস্কোপে যে ইমেজটা ইনভার্টেড হয় সেটাকে আবার রিভার্ট করার জন্য, মানে আবার ইরেক্ট করার জন্য আরেকটা লেন্স ইউজ করা হয়। এরই নাম টেরিস্ট্রিয়াল টেলিস্কোপ, আর কিচ্ছু নেই। যেহেতু সিলেবাসে নেই আর কোনো আঁকা ফাঁকা কিছু দেখালাম না, জাস্ট একবার বলে দিলাম, নয়তো ভাবি কি না কি হয়। তো টেরিস্ট্রিয়াল টেলিস্কোপে কটা লেন্স ইউজ হয়? 3টে লেন্স ইউজ হয়। কি থার্ড লেন্সের কাজ কি? থার্ড লেন্সের কাজ যে ফাইনাল ইমেজটা ছিল সেটাকে ইরেক্ট করে দেওয়া। ক্লিয়ার সবার? বোঝা গেছে? অঙ্ক লেখ বলছে রিফ্র্যাক্টিং টেলিস্কোপ ইজ আন্ডার নরমাল অ্যাডজাস্টমেন্ট, আর লিখতে হবে। আর রিফ্র্যাক্টিং টেলিস্কোপ ইজ আন্ডার, দেখ এরকম ওয়ার্ড ইউজ করবে, নরমাল অ্যাডজাস্টমেন্ট। মানে কোন কেস রে? ম্যাগনিফাইং পাওয়ার 5 বলে দিয়েছে। লেন্থ অফ দ্য টেলিস্কোপ আন্ডার দিস কন্ডিশন, লেন্থ অফ দ্য টেলিস্কোপ বলে দিয়েছে 150 সেন্টিমিটার। ফাইন্ড FO and FE। বল এটা কোন কেস? কি রে, কেস 2? Yes, sir. ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি ছিল? FO বাই FE। মড নিচ্ছি 5, FO হচ্ছে 5 FE। লেন্থের ফর্মুলা কি ছিল? মড FO প্লাস মড FE। এটা 150 বলেছে, তাহলে FO এর জায়গায় 5 FE বসালে অ্যানসার হয়ে যাবে 6 FE। 150 FE বার করবি, FO বার করবি, করে অ্যানসার করবি। বল বুঝলি কিনা? ক্লিয়ার? Yes, sir. পরের অঙ্ক লেখ। নেক্সট অঙ্ক কি বলছে? নেক্সট অঙ্ক, the focal length of objective lens of a diffracting telescope is 100 centimeter। FO বলে দিয়েছে 100 সেন্টিমিটার। Question 2, and that of eyepiece is 5 centimeter। eyepiece এর দিয়ে বলে দিয়েছে 5 সেন্টিমিটার। if the final image is formed at least distance of, তো লিখতেই হবে এটা, if the final image formed at, শর্টে লিখবো, least distance of distinct vision, find magnifying power and length of telescope। find magnifying power and length of telescope।
পারবি করতে? এটা এইচডব্লিউ থাকবে? বল এটা কোন কেস? কেস 1। কেস 1 এর আচ্ছা কেস 1 এর ফর্মুলা, ম্যাগনিফিকেশনের ফর্মুলা ছিল FO বাই FE 1 প্লাস D বাই FE। অ্যানসার বেরিয়ে গেছে, অ্যানসার বেরিয়ে বসে আছে, এই ম্যাগনিফিকেশন বেরিয়ে বসে আছে, একই নয়? কি রে FO 100 FE 5 1 প্লাস D এর জায়গায় 25 বসাবি, FE বলা আছে, বসালে অ্যানসার পেয়ে যাবে। লেন্থটা ঝামেলা, লেন্থটা ছিল কেস 1 এর লেন্থ ছিল, এটা ছিল FO আর এই সাইডে ছিল UE। UE জানা নেই আমার এখান থেকে, দেখ UE বার করতে হবে। তো UE মানে কি? আইপিস বার করব, আইপিস। আইপিস এর জন্য V কোথায়? মাইনাস D তে। হ্যাঁ বাবা, 1 প্লাস FE বাই D, একদম। V ছিল মাইনাস D, মাইনাস 25 সেন্টিমিটার। VE এটা UE জানা নেই, কোশ্চেন মার্ক। FE হচ্ছে 5 সেন্টিমিটার। 1 by V minus 1 by U is equal to 1 by 5, 1 by minus 25 minus 1 by UE is equal to 1 by 5। UE বার করবি, করে এখানে বসিয়ে দিবি, পারবি করতে? ক্লিয়ার? দ্যাটস অল, কমপ্লিট। এবার আমি যে কোশ্চেন গুলো বলছি, হ্যাঁ না উইদাউট সাইন, সবই উইদাউট সাইন। এখানে ইউ এর ভ্যালু উইথ সাইন বেরোবে, তারপরে লেন্থের ক্ষেত্রে তো মড ইউই, তো উইদাউট সাইনই করব। একমাত্র এইভাবে মনে রাখ, লেন্স মেকার ফর্মুলা ইউজ হলে তখন উইথ সাইন হয়, বাকি তাছাড়া ম্যাগনিফিকেশন বার কর, লেন্থ অফ দা টিউব বার কর, সব উইদাউট সাইন। দেখ ক্লিয়ার? হেডিং দে। আচ্ছা এবার যেটা করছি, এখান থেকে কোশ্চেন কম দেয়, হ্যাঁ আগেই বলে রাখছি, এখান থেকে কোশ্চেন কম দেয়, বাট দিয়ে দিতে পারে, তোদের বেলাতে তো দেওয়ার চান্স খুবই কমবে, বাট কিছু কোশ্চেন তো ঘোরাবেই, এ ব্যাপারে কোনো ডাউট নেই। সেগুলো এগুলো হতে পারে, তো সব শিখে নাও, সহজ জিনিস, একটাও থোড়াই কঠিন লাগলো। মাইক্রোস্কোপ টেলিস্কোপ শেষ আমার মেন কাজ। বল যারা ক্লাস করলি, যারা বুঝলি, মাইক্রোস্কোপ টেলিস্কোপ কঠিন? তাহলে শুধু কনসেপ্ট বুঝতে হবে, ছবিগুলো বুঝতে হবে। এবার পুরোটাই থিওরিটিক্যাল, ম্যাক্সিমামটাই। প্রথম কোশ্চেন হচ্ছে ড্রব্যাক অফ রিফ্র্যাক্টিং টাইপ টেলিস্কোপ। রিফ্র্যাক্টিং লিখলাম না, টাইপ টেলিস্কোপ। নাম্বার 1, অবজেক্টিভ লেন্সের সাইজ বিরাট বড় ছিল, সেটা কস্টলি হয় খুব। নাম্বার 2, ডিফিকাল্ট টু ম্যানুফ্যাকচার, এটা ম্যানুফ্যাকচার করাও ডিফিকাল্ট। নাম্বার 3 খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের নেই সিলেবাসে, বাট একটু জেনে রাখো, স্ফেরিক্যাল অ্যাবারেশন হয়। স্ফেরিক্যাল অ্যাবারেশন, অ্যাবারেশন মানে কি? ডিফেক্ট। কার জন্য হয়? শেপের জন্য। বলে দিচ্ছি কি স্ফেরিক্যাল অ্যাবারেশন মানে কি, এবার ভাবো। এটা তো আমার লার্জ অ্যাপারচার, তাহলে এর কাছে যে লাইটগুলো পড়বে আর এর দূরে যে লাইটগুলো পড়বে, দূরের লাইটগুলো লেন্সের মধ্যে দিয়ে যেটুকুনি পাথ যাবে, এই রেগুলো লেন্সের মধ্যে দিয়ে বেশি পাথ যাবে, হ্যাঁ কি নয়? তাহলে এরা কাছে মিট করবে আর এরা দূরে মিট করবে, তাহলে ফোকাস যে আমরা কথা বলছিলাম, সেটা কি একটা ফোকাস হয় না ডিফারেন্ট ফোকাস হয়ে যাবে? স্ট্রাকচার এটার জন্যই তো
আমাদের সিলেবাসে ছিল থিন লেন্স হলে এসব ঝামেলা নেই। তাই এই অ্যাবারেশন, এই ডিফেক্ট কে বলা হয় স্ফেরিক্যাল অ্যাবারেশন। একই কথা ভেবে দেখো, এখানে হোয়াইট লাইট যদি পড়ে, আমরা পড়েছি হোয়াইট লাইট পড়লে সাতখানা কালারে ভাঙবে, প্রিজমে পড়েছি, এগুলো প্রিজমই আর কিছু নয়। তাহলে সাতখানা কালার সাতটা জায়গায় মিট হবে, কালার ভেঙে যাচ্ছে, এর নাম ক্রোমাটিক অ্যাবারেশন। এটা জানলেই চলবে, আর কিছু দরকার নেই, এটা তো থিওরি লেখার জন্য। তাহলে নাম্বার 4 হচ্ছে ক্রোমাটিক অ্যাবারেশন। এইগুলো হচ্ছে এর ড্রব্যাক বা ডিফেক্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একে সলভ করার জন্য যে টেলিস্কোপ এলো, একে সলভ করার জন্য যে টেলিস্কোপ এলো তার নাম রিফ্লেক্টিং টেলিস্কোপ। রিফ্লেক্টিং টেলিস্কোপ নাম শুনেই বুঝতে পারছো, রিফ্লেক্টিং মানে এর মধ্যে মিরর থাকবে। তো কি রকম হয়? এরকম ছবি হয়, দেখে নাও। এই একটা বড় মিরর থাকে, এটা কিছুই নয়, এটা আইপিসের মতো বিহেভ করে। এটাই একটা বড় মিরর, এটা একটা আইপিস লেন্সের মতো বিহেভ হয়। কি লাইট পড়লো? ইনফিনিটি থেকে লাইট আসছে, মানে প্যারালাল লাইট। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, কোথায় মিট করবে বলো? ফোকাসে। হ্যাঁ, ফোকাস মানে সরি, ফোকাসে মিট করবে। সেন্টার অফ কার্ভেচার কেন? ফোকাসে। বাট ওকে মিট করার আগে এখানে আরেকটা মিরর দিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় সেকেন্ডারি মিরর। তাহলে এটা অ্যাকচুয়ালি করবে না, এটা মনে হচ্ছে করবে। এইখানে মিরর দিয়ে দেওয়া হয়, এরকম মিরর হয়। তাহলে লাইট এই পড়ে এখান থেকে এই আসে, এখানে একটা লেন্স ইউজ করা হয়, আর এখান থেকে পড়ে এই যায়, গিয়ে প্যারালাল বেরোয়, এখান থেকে আমার একটা আরেকটা হয়ে গেল। শুধু ডায়াগ্রাম, আর কিছু নয়। ডায়াগ্রামও দেয় না, রেয়ার। 10 বছর থাকলে 1 বছরে দিয়েছিল। করিয়ে দিচ্ছি যাতে একটুও রিস্ক না থাকে। সব জিনিস এটা মনে রাখে, এমন কিছু কঠিন নয়। তোমার চোখের সামনে আমি এঁকে দেখালাম, এমন কিছু কঠিন নয়। বইতে দেখবে, প্রথমে দেখে মনে হবে ওরে বাবা আঁকবো কিভাবে। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। চলো, তোমার কোশ্চেন থাকবে রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপে সুবিধা কি, বা খুব ইম্পর্টেন্ট, 1 বছর পরীক্ষায় দিয়েছিল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ অর রিফ্র্যাক্টিং টাইপ টেলিস্কোপ। আরে বাবা, যেটা ড্রব্যাক আর যেটা এর সলিউশন, সেটাই হচ্ছে ডিফারেন্স। সেইভাবেই লিখে দেবে একই জিনিস। কি? নাম্বার 1 আমি লিখে দিচ্ছি, মানে এর পজিটিভ দিকগুলো, নেগেটিভ গুলো এর পজিটিভ। কি? অবভিয়াসলি দেখো, ওর জন্য লিখেছিলাম লেস কস্টলি। নাম্বার 2 খুব ইম্পর্টেন্ট, নো স্ফেরিক্যাল অ্যাবারেশন। মিররে কোনো স্ফেরিক্যাল অ্যাবারেশন হয় না। নাম্বার 3 নো ক্রোমাটিক অ্যাবারেশন। ক্রোমাটিক অ্যাবারেশন মিররে হয় না, এটা বড় জিনিস নষ্ট হয়ে ঠিক হয়ে গেল। নাম্বার 4 হাই রিজলভিং পাওয়ার। রিজলভিং পাওয়ার জিনিসটা আমরা ওয়েভ অপটিক্সে পড়ব, তাই আমি এখানে বলে আর টাইম নষ্ট করছি না। লিখে রাখো হাই রিজলভিং পাওয়ার, ওয়েভ অপটিক্সে আমি নোট দেবো, ওটা থেকে নোট মানে আমি লিখিয়ে দেবো একদম। তো ওখানে বলবো, এখানে আর হাই রিজলভিং পাওয়ার নিয়ে কিছু কথা বলছি না। এটা হলো এর পজিটিভ দিক। ক্লিয়ার সবার? ও আরেকটা কথাই তো বলা নেই, অ্যাডভান্টেজ। একদম অ্যাডভান্টেজ বলো, পজিটিভ দিক বলো। আচ্ছা, এটা তো আমরা বলাই হয়নি, এর নাম কি? রিফ্লেক্টিং টাইপের আবার দুটো ভাগ, এর নাম হচ্ছে ক্যাসাগ্রেন। কি নাম বললাম? ক্যাসাগ্রেন টেলিস্কোপ। টেলিস্কোপ এটাকে বলা হয় ক্যাসাগ্রেন টেলিস্কোপ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, দেখবে বইয়ের মধ্যে আছে। আরেকটা হয় কি নাম, নিউটনিয়ান টেলিস্কোপ। একই রিফ্লেক্টিং টাইপের আন্ডারে। তাহলে এটা হয়ে গেছে, মুছে দিই।
নিউটনিয়ানটা প্রায় নেই বললেই চলে, বাট শিখে নাও, আর কিছুই করতে হবে না, আমাকে শেখাতে হবে না। দেখো এক লাইনের ব্যাপার। নিউটনিয়ান টেলিস্কোপে কি হয়, এত অব্দি ছবি সেম থাকে। দেখো এত অব্দি ছবি পুরো সেম, এখান থেকে বেরিয়েছিল তো, এটাও থাকে না। বলো এত অব্দি বুঝলে কিনা? হ্যাঁ স্যার। এবার এখানে একটা অ্যাঙ্গেল করে মিরর বসিয়ে দেয়, প্লেন মিরর। তাহলে লাইট এই আসে, এখান থেকে লাইট এই যায়, গিয়ে এটা এখানে ইমেজ তৈরি করে, আর এখান থেকে এখানে ইমেজ তৈরি করে। এরকম আসে, এরকম আসে, এখানে একটা লেন্স বসিয়ে দেয়। এটা ইম্পর্টেন্ট নয় অত, তবুও করে রাখতে কতক্ষণ লাগে এটা দেখো। একবার দেখে নিলে আর কেউ ভুলবে না কোনদিন। এই হলো আমার ছবি। এই মিররটা বসিয়ে দেয়, এটা এফ নটই থাকে, এই ইমেজ তৈরি হবে। এটাও সলিড লাইনই হবে, এই ইমেজ তৈরি। বলো বুঝলে কিনা সবাই? দ্যাটস অল। আমি সব কমপ্লিট করে দিয়েছি, যা যা আছে এভরিথিং। বেশি পড়িয়েছি, কম পড়াইনি। যদি এর পরেও আমি কোনো টপিক মিস করে থাকি, করিনি আমি শিওর, তবুও তোমরা বই দেখো, যদি মনে হয় যে স্যার এটা আপনি পড়াননি আমাকে বলো, করিয়ে দেবো সেটাও আমি। তবে হয়নি এরকম, আমি বরঞ্চ বেশি করিয়েছি। আমি বললাম ক্যাসার্ড রে, নিউটনিয়ান এত কিছু পাবেই না, টেরিস্ট্রিয়াল সব বলে দিয়েছি। টেরিস্ট্রিয়াল নেই, কোনটা সিলেবাসে আছে সব বলে দিয়েছি। অঙ্ক করো, 10 ইয়ার্স সলভ করো, ক্লিয়ার হয়ে যাবে একদম পুরো, যে 10 ইয়ার্স পারছো কিনা, 10 ইয়ার্সে যা যা এসেছে স্যার সব করিয়েছে কিনা। দ্যাটস অল, কমপ্লিট। নেক্সট ডে আমরা ওয়েভ অপটিক্স শুরু করব। খুব ইম্পর্টেন্ট, ছোট্ট পার্ট, বাট ভালো ভালো জিনিস আছে। ছোট্ট পার্ট, তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশি দিন লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। ক্লিয়ার? শুনতে পাইনি, আরেকবার। আমি গ্রুপে জানিয়ে দেবো সেটা, অফলাইন ক্লাস কখন হবে দেখে নিয়ে একটু, মনে হয় 3টে থেকেই হবে, আমি গ্রুপে জানিয়ে দেবো। দ্যাটস অল, গুড নাইট।